নানা নাটকীয়তা, বিতর্ক ও রাজনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে চলছে বিসিবি নির্বাচন। আজকের এই ভোটেই নির্ধারিত হবে কার হাতে যাবে দেশের ক্রিকেট নিয়ন্ত্রণের ভার। অভিজ্ঞ আমিনুল ইসলাম বুলবুল নাকি তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া অন্য প্রার্থীদের হাতে। আমরা জানবো, কথা বলবো আমাদের সিনিয়র রিপোর্টার রানা আব্বাস ভাইয়ের সঙ্গে, যে ভাই আছে আসলে এই নির্বাচনটা, এই যে নানা নাটকীয়তা, নানা মোড়, আদালতের রায়, এরপরে আসলে আজকে যে নির্বাচন হতে যাচ্ছে, এটাকে নির্বাচনটা কতটা ফলপ্রসূ হতে যাচ্ছে? আমরা যেটা দেখছি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের খুব বেশি ছাপ আমরা দেখিনি এখনো পর্যন্ত। শুরুতে যদিও খুব জমজমাট একটা নির্বাচনের আভাস পাওয়া যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত একটু মাঠ গরম করে তামিম ইকবাল সরে গেলেন। আমরা জানি তিনি বিএনপির সমর্থনে এসেছিলেন, এদিকে সরকার সমর্থনে হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল ও তার সমমনা প্রার্থীরা ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত যত নির্বাচন সামনে এগোতে থাকলো, আমরা নানা নাটকীয়তা, নানা ঘটনা দেখলাম, নির্বাচন বর্জনের ঘটনা দেখলাম। অনেকে শেষ মুহূর্তে মনোনয়ন প্রত্যাহার করলো এবং কেউ প্রত্যাহার করতে চেয়েও করলো না, বললো যে আমি নির্বাচনে নেই, বাট আমি প্রার্থী হিসেবে আমার নামটা রয়ে গেছে, থাক। এমন একজন বললেন যে যদি আমি জিতিও আমি এ বোর্ডে জয়েন করবো না, এমনও এক প্রার্থী বলেছেন। আর সব মিলিয়ে নির্বাচনটা আসলে আমরা চেয়েছিলাম কি, বিগত 14-15 বছরের যে ধরনের বিসিবি ইলেকশন ছিল নাজমুল হাসান পাবনদের অধীনে, 2-3টা যে ইলেকশন আমি দেখেছি, সবগুলো তো ওগুলোও এক পেশে ছিল। মানে এটা সেট, একটা একদম সাজানো খেলা। নাজমুল হাসান পাপনই প্রেসিডেন্ট হবেন, তার অনুসারীরা বোর্ডে থাকবেন, এটা একদম সাজানোই ছিল। তো এইবার প্রথমবারের মতো অনেক দিন পর, প্রথমবার বলবো না, অনেক দিন পর আমরা ভেবেছিলাম একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য একটা বিসিবি ইলেকশন হোক, যাতে দেশের ক্রিকেটটার মঙ্গল হয়, এগিয়ে যায়, উন্নতি হয়। প্রথমে মনে হচ্ছিল ভালোই জমজমাট একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, কিন্তু শেষ মুহূর্তে বা শেষ কয়েকদিনের যে নাটকীয়তা, যে ঘটনা, যে বিতর্ক আমরা দেখলাম, তাতে আমার মনে হলো তা হলো না, চিত্রটা ভিন্ন। এখন বোঝাই তো যাচ্ছে যে কারা ইলেক্টেড হতে যাচ্ছে, কে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। এটা মোটামুটি তো অফ দ্য রেকর্ডে, বা অফ দ্য রেকর্ডে বলবো না, মানে এটা ওপেন সিক্রেট। এখন আপনার এটা অনুমান যে কেউ অনুমান করতে পারবে কি হতে যাচ্ছে। আচ্ছা, একটা বিষয় যে ভাই, যদি বলি যে এই যে নির্বাচনের যে এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, এবং এই সরকারে দেখা যাচ্ছে যে তাদের যারা আশীর্বাদ পুষ্ট তারা আসতে যাচ্ছে, এটা কি আসলে যখন বিএনপি কিংবা আদার্স অন্য পার্টি ক্ষমতা আসবে খুব দ্রুতই, জাতীয় নির্বাচন, এই নির্বাচনের পর তখন নতুন সরকার গঠন হবে, এবং তখন কি তাহলে এই বিসিবির পরিচালনা পর্ষদ কি থাকবে, ঠিক কি মনে হয়? এটা আসলে এখনই একটা আগাম মন্তব্য করা ঠিক না, বা ঠিক হবে না আমাদের পক্ষ থেকে। তবে আমরা যেটুকু ধারণা করতে পারি, বিভিন্ন মানুষের যারা এটার সঙ্গে জড়িত, এই নির্বাচন করছেন, তাদের কাছে আমি যেটুকু জেনেছি বা বুঝেছি, কেউ মনে করেন যে এই পরিচালনা পর্ষদ যেটা আসছে সেটা একদম লং লাস্টিং করবে কিনা, মানে 4 বছরে শেষ হবে কিনা, এটা নিয়ে যথেষ্ট ডাউট আছে। এই কারণে ডাউট আছে, আপনি জাস্ট পিছনে ফিরে দেখেন, নাজমুল হাসান পাবনদের যে বোর্ডটা ছিল, আওয়ামী লীগ পতনের সঙ্গে সঙ্গে কিন্তু সে বোর্ডটা শেষ হয়ে গেল। সেই বোর্ডে তারা প্রেসিডেন্টও থাকতে পারেনি, এবং ইন্টারেস্টিংলি 1 বছরের মধ্যে আমরা 3জন বিসিবি প্রেসিডেন্ট দেখলাম। পাবনের পরে ফারুক আহমেদ আসলো, এরপরে আসলো আমিনুল ইসলাম বুলবুল। তো দেখুন, বোর্ড পরিচালনা পরিষদ তারা গঠনতন্ত্র মেনেই কিন্তু সব করেছে, তারপরেও চেঞ্জ হয়ে গেছে। ক্ষমতার প্রেক্ষাপট বা পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা দেখলাম প্রেসিডেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিচালনা পরিষদের নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে। সো বিএনপি ক্ষমতায় আসলে বা নতুন সরকার গঠিত হলে, নতুন পরিস্থিতি, নতুন প্রেক্ষাপট তৈরি হলে এই পরিচালনা পরিষদ থাকবে, তার গ্যারান্টি কি? এটা অনেক ফাঁকফোকর আছে, আইন যেমন আছে, গঠনতন্ত্রে যেমন অনেক নিয়ম আছে, নিয়মের ফাঁকফোকর আছে, সেই ফাঁকফোকর খুঁজেই তারা নতুন পরিস্থিতি তৈরি করবে। আমার একটা প্রশ্ন ভাই, যে এখানে যে জাতীয় ক্রীড়া পরিষদের হাতে যে 2জন ডিরেক্টর আছে, আমরা আসলে কি তাদের মধ্য থেকেই বোর্ড সভাপতি পেতে যাচ্ছি, এমনটা কি হতে পারে, কিংবা এটা কি আসলে কেমন ভাবে দেখছেন? না, এনএসসি মনোনীত যে হবে না সেটা আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি। যেমন ধরেন, আপনার বর্তমান যিনি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, তিনি তো ঢাকা বিভাগ থেকে, ক্যাটাগরি 1 ঢাকা বিভাগ থেকে তিনি নির্বাচন করছেন, তিনি এবং নাজমুল আবেদিন 5, যারা কিন্তু এনএসসির মনোনীত হয়ে লাস্ট বোর্ডে ছিলেন। এবার এনএসসি মনোনীত তারা হননি, তারা সরাসরি ইলেক্টেড হয়ে, মানে কাউন্সিলর হয়ে নির্বাচন করে তারপরে তারা বোর্ডে আসছেন। তার মানে এটা করেছেনও তারা ভেবেচিন্তেই, কারণ এনএসসি মনোনীত হলে সরকার যে আসে সেই চেঞ্জ করে দিতে পারে, কিন্তু ইলেক্টেড হলে হ্যাঁ, যদি আপনি পরিচালনা পর্ষদে নির্বাচিত হয়ে আসেন, তখন কিন্তু ওইভাবে পরিবর্তন করাটা খুব কঠিন হয়ে পড়ে বলেই বুলবুল এবং নাজমুল আবেদিন 5 দুজনেই এবার ঢাকা বিভাগ থেকে, তারা মানে আঞ্চলিক ক্রিকেট সংস্থার ক্যাটাগরি থেকে তারা নির্বাচন করছে। ফলে তাদেরকে
আপনি সব প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেলে কিন্তু তাদেরকে চাইলে আপনি পরিচালনা পর্ষদ থেকে বাদ দিতে পারবেন না। হ্যাঁ, এটা খুব স্বাভাবিক। তবে সব মিলে এবারের নির্বাচনকে নিয়ে আপনি একটা যদি ছোট্ট করে মন্তব্য করেন যে আসলে সব মিলে কিভাবে কেমন যাচ্ছে, কেমন হতে যাচ্ছে এবারের বিসিবি নির্বাচন? না, আমি শুরু থেকে বললাম যে নির্বাচনটা আরো অংশগ্রহণমূলক, বিতর্কমুক্ত, আরো গ্রহণযোগ্য হলে আরো ভালো হতো। যতটুকু যা হয়েছে এর চেয়ে বেটার হতে পারতো, আরো বেটার, অনেক বেটার আমরা আশা করেছিলাম। বিতর্কর কালিটা যেন না থাকতো। যা হলো আসলে এই মনোনয়ন বর্জন, সমঝোতার খেলা, সেটা না হওয়া, কোর্ট কাচারি, আদালত প্রাঙ্গণে যাওয়া, আসলে এটা আপনার ক্রিকেটের মধ্যে এই মানে আসলে একটু কমই দেখা যায় পৃথিবীতে। শুধু ইন্ডিয়াতেও নির্বাচন হয়, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, পাকিস্তান ক্রিকেট বোর্ড, বাট আমরা মনে হয় সব কিছুতে ছাড়িয়ে গেলাম। এবার বিতর্ক, নানা রকম ঘটনা, নানা রকম নাটকীয়তা, এগুলো অপ্রত্যাশিত ছিল। ধন্যবাদ ভাই আপনাকে। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর একটি 5 তারকা হোটেলে। এখানে আসলে যা বাংলাদেশ জাতীয় যে ক্রিকেট পরিষদ রয়েছে সেটার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই নির্বাচন নানা নাটকীয়তা, বিতর্ক এবং রাজনৈতিক টানাপোড়েনের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে এবং আজকের ভোটের পরেই নির্ধারিত হবে কে হতে যাচ্ছে আমাদের দেশের ক্রিকেট নির্ধারণের সেই কাণ্ডারি, অভিজ্ঞ আমিনুল ইসলাম বুলবুল নাকি চ্যালেঞ্জ ছুড়ে দেয়া অন্য প্রার্থীরা। চপল রহমান, আজকের পত্রিকা।